আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়ালাকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সহকারীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের হাজারো শুকর আদায় করছি, মাহে রমজান উপলক্ষে আজকের এই ধরনের একটা প্রোগ্রাম আমরা শুরু করতে পেরেছি। আল্লাহ পাকের অসংখ্য শুকর আদায় করছি, সকলের জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম জানাই আখির নবী মুকাররম সরকারে দু আলম রহমতুল্লিল আলমিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে কেন্দ্র করে আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য উপহার দিয়েছেন। ইতিপূর্বে 1,24,000 কিংবা 2,24,000 পয়গাম্বর এসেছেন এবং ওনাদের অসংখ্য উম্মত ছিল, কিন্তু আল্লাহ পাক এতটা গিফট করেন নাই যতটা গিফট করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য। স্পেশাল রমজান মাস গিফট করলেন, শবে কদর গিফট করলেন, লাইলাতুল বারাত গিফট করলেন, লাইলাতুল মেরাজ গিফট করলেন, ঈদ উল ফিতর দিলেন, ঈদ উল আজহা দিলেন। এরকম অসংখ্য দিন দিলেন, রাত দিলেন, যে দিনগুলোতে, রাতগুলোতে যদি আমরা সামান্যতম যদি ইবাদত করি তাহলে অসংখ্য ইবাদতের সওয়াব আমরা অংশীদারিত্ব অর্জন করতে পারি। এই জন্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে হাজারো শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিত, আমরা যেখানে বসে আছি এটা একটা মাহফিল, কোরআনের মাহফিল, কোরআনের সেমিনার। এখানে একটা আওয়াজ হবে না, এখানে নীরব হবে। এখানে কোরআনের আলোচনা যেখানে চলবে, কোরআন এবং হাদিসের, আল্লাহ পাক এবং তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেখানে চলবে, সেখানে উম্মতে মুহাম্মদীর প্রধান যে বৈশিষ্ট্য দুটি, সেই দুটি হচ্ছে তারা চুপ থাকবে এবং মনোযোগ দিয়ে শুনবে। কিন্তু আমরা কি শুনতে পারছি? এখন আমরা অনেকেই কথাবার্তা বলছি, তাহলে এগুলো না করার চেয়েও তো আরও বেশি ভালো হতো। এগুলো তো করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা চলবে, যখন কোরআন অধ্যয়ন হবে, তখন তোমরা মনোযোগ দিয়ে শুনবে, চুপ থাকবে। এখানে কিন্তু আল্লাহ পাক হিয়ার বলেন নাই যে এমনি শুনলে হবে না, লিসেন, একেবারে মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি মনোযোগ দিয়ে শুনি, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। কত বড় কথা বলেছেন! এই আয়াতগুলোর অর্থ আমরা জানি না, আয়াতগুলো আমরা মানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। বুখারী শরীফের হাদিসে আসছে, ইমাম বুখারী এটা এনেছেন, ইমাম মুসলিমও নিয়ে আসছেন। মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোনো মজলিসের মধ্যে যদি বসে, কোনো সেমিনারে যদি বসে, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা, যদি কোরআন অধ্যয়ন করা হয়, কোরআন নিয়ে যদি রিসার্চ করা হয়, গবেষণা করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাহলে ওই বান্দাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, যে শান্তির জন্য আমরা অনেক কিছু করে দিই, যে শান্তির জন্য যুদ্ধ করতে হয়, আর আল্লাহ পাক বলছে কোরআনের আলোচনা চলবে, কোরআন তেলাওয়াত হবে, সেখানে আমি অটোমেটিক্যালি তোমাদের জন্য শান্তির ব্যবস্থাপনা করে দেব। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, রহমত বর্ষিত হতে থাকবে একের পর এক, দয়া করুণা আল্লাহর। কত রহমত চাই আমরা!
এরপর আল্লাহ পাক আল্লাহ রসুল বলেছেন ওয়াহাফাতহুমুল মালাইকা, ফেরেশতা মণ্ডলীরা তোমাদের চারপাশে থাকবে। আমরা দেখছি না, এই কোরআনের মাজলিসে অসংখ্য ফেরেশতা নিয়োজিত হয়ে গেছে, অসংখ্য ফেরেশতা। এই ফেরেশতা কত হাজার, কত লক্ষ, কত কোটি আছে, আল্লাহ এবং তার রাসূল ছাড়া আকাশের নিচে জমিনের উপর আর কেউ জানে না। এখানে ফেরেশতা মণ্ডলীরা আমাদের জন্য প্রার্থনা করবে কার কাছে? আল্লাহর কাছে। এরপরে আল্লাহ পাকের রাসূল বলেছেন 4 নাম্বার, ওয়া যাকারাহুম ফি মান ইনদাহু, এবং আল্লাহ পাক স্পেশাল ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করে যে ওই মাজলিসে আমার বান্দাদেরকে কি রকম করে দেখে আসছো। ফেরেশতারা তখন বলবে আপনার বান্দারা খুবই মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করছে, কোরআন শুনছে, নবীজির কাহিনী শুনছে, কোরআন তেলাওয়াত শুনছে। বলছে তারা কি আমাকে দেখেছে? দেখে নাই। তারা যদি না দেখেও যদি আমাকে যদি এতটুকু পরিমাণ বিশ্বাস করে যদি ঈমান আনে এবং আমার আলোচনা শুনে, তাহলে তোমরা সাক্ষী থাকো ওই মজলিসের মধ্যে যারাই ছিল আমি সকলকে ক্ষমা করে দিয়েছি। কত বড় কথা! এই জন্যে আমাদের এখানে অসংখ্য শিক্ষক মণ্ডলী আছেন, আপনাদের ছেলেরা আছে, জুমার দিন সকলের আগে পাঠানোর জন্য চেষ্টা করবেন ছেলেদেরকে। ইমামের বক্তব্য শুনবে, খতিবের বক্তব্য শুনবে। বছরে 52টা সপ্তাহ, এই 52টা সপ্তাহ যদি তুমি সকলের আগে যদি মসজিদে গিয়ে যদি আধা ঘন্টা 25 মিনিট কিংবা 35 মিনিট যদি আলোচনা শুনতে পারো, তুমি একদিন পরবর্তীতে মুহাদ্দিসে রূপান্তরিত হতে পারবে। শোনার মধ্য দিয়ে অনেক বেশি কিছু আমাদের মনে থাকবে, ঠিক না? আলোচনায় আসছি, আলোচনা তো প্রতিদিনই করি। আমরা অনেক লাখি, আমাদের প্রতিদিন জুমার নামাজ বা জামাতে অংশগ্রহণ করতে পারি। এটা আগে হতো না, 10 বছর আমি দেখি নাই, 2-3 বছর যাবত এটা দেখছি। এটা তোমাদের জন্য বাউন করে দেওয়া হয়েছে, বাধ্য একেবারে পড়তেই হবে। পড়ার পরে আমরা 5 মিনিট যেটা আলোচনা করি সেটাই আমাদের জন্য সফল, সেটাই আমাদের জন্য সফল। আমরা অনেক আলোচনা করতে পেরেছি মাহে রমজান উপলক্ষ করে। আল্লাহ পাক আমাদেরকে আরও আলোচনা করার, আলোচনা শোনার তৌফিক দিক। সকলে বলো আমিন। রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে ফেলা, নিবিয়ে ফেলা। রমাদান শব্দের অর্থ জ্বালিয়ে ফেলা, নিবিয়ে ফেলা। জ্বালিয়ে ফেলা, নিবিয়ে ফেলা কেন বলেছে? মাহে রমজানের রোজা যে পালন করবে, আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে, ঠিক তেমনিভাবে একজন মানুষ যদি রোজা পালন করে, আল্লাহ পাক তার গুনাহগুলো ওইভাবে করে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তাকে মাসুম বানিয়ে দেয়, তাকে নিষ্পাপ শিশু বানিয়ে দেয়। রোজা পালন করার মধ্য দিয়ে আমাদের গুনাহগুলোকে আমরা এভাবে করে মোচন করতে পারি। প্রিয় উপস্থিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের ব্যাপারে চূড়ান্ত লানত করেছে, অভিশাপ দিয়েছে, ধ্বংস কামনা করেছে। আমার নবী যাদের ব্যাপারে চূড়ান্ত ধ্বংস কামনা করেছে, ওদের জন্য জান্নাত অনিবার্য, হারাম হারাম হারাম, ওরা জাহান্নামের কীট এবং আসামি। ঠিক না বেঠিক? বড় করে বলো না, ঠিক না বেঠিক? ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে লানত দিয়েছে, অভিশাপ, ধ্বংস কামনা করেছে। এক হচ্ছে আমার নবীর উপরে যারা দুরূদ পড়বে না, ওদের উপরে নবীজি লানত করেছে। এই অথরিটিটা আল্লাহ পাক আমার নবীকে দান করেছে। কারণ আল্লাহ পাকের একটা আমল আছে, চূড়ান্ত আমল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক বলেছেন আমি এবং সমস্ত ফেরেশতা মণ্ডলীরা আমার নবীর উপরে এখন এবং ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত দরুদ মুস্তাফা পাঠ করতে থাকবো। সুবহানাল্লাহ, কত বড় কথা! এটা বলে ইউসাল্লুন, প্রেজেন্ট এবং ফিউচার টেন্স, বর্তমান এবং ভবিষ্যতের জন্য যেটি ব্যবহার হয়। আল্লাহ পাকের রাসূল বলেছেন, আল্লাহ পাক বলছেন যে আমি এবং আমার ফেরেশতা মণ্ডলীরা দরুদ পাঠ করে সর্বক্ষণ, তোমরাও দরুদ পাঠ করবে। আর নবীজি বলেছেন আমার উপরে যে দরুদ পাঠ করবে না সে লানত, সে অভিশপ্ত, সে ধ্বংস। এবং মা বাবাকে পেয়ে যে জান্নাতে প্রবেশ হতে পারে না, তার জন্য ধ্বংস কামনা করেছে। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? জোরে করে বলে যাবে? গতকাল দেখেছি পা দুটো বেঁধে রেখেছে, হাত দুটো বেঁধে রেখেছে জায়গা সম্পত্তির জন্য, যে এখন লিখে দাও, নতুবা তোমাকে এইভাবে বেঁধে কবরস্থানে যেতে হবে। নাউজুবিল্লাহ, আছে না? গতকালে পেয়েছি। কেমন কেমন ছেলে, কেমন মেয়ে, কেন এরা এরকম কেন হলো? আমি বাবা হইয়া তো আমারও দোষ আছে। ছোটবেলায় আমার ছেলেকে আমি নৈতিকতা শেখাতে পারি নাই, যার কারণে বৃদ্ধাশ্রম আমাকে পৌঁছতে হবে।
আমি যদি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারতাম, ওই ছেলে তো আমার কদমেই থাকতো, আমার কথা শুনতো। ঠিক না ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মা বাবাকে, বৃদ্ধ বাবা এবং বৃদ্ধা মাকে পেয়ে জান্নাতে প্রবেশ হতে পারে না, ওই ব্যক্তি ধ্বংস। তাহলে মা বাবার খেদমতের মধ্য দিয়ে জান্নাত অনিবার্য। ঠিক না ঠিক? সুতরাং মা বাবাকে রেসপেক্ট করবা, ভালোবাসবা। যাওয়ার বাড়িতে যখন ঢুকবা সালাম, বাড়ি থেকে যখন বের হবা সালাম, এই তো খুশি। মা বাবা তার কিছু চায় না, কিছু চায়? কিছু চায় না। এরপরে নবীজি বলেছেন 3 নাম্বার, মাহে রমজান রোজা পেয়ে যে গুণমোচন করতে পারে নাই, ওই ব্যক্তির জন্য আল্লাহ রসুল ধ্বংস কামনা করেছেন। এত বিশাল স্পেশাল দিন আমরা পেয়েছি, রাত পেয়েছি। তোমাদেরকে মসজিদে বলেছি, যে ব্যক্তি একটি নফল ইবাদত করবে, একটু ভালো করে শুনো, এই হাদিসটা বলে শেষ। যে ব্যক্তি একটি নফল, যে নফল ইবাদতগুলো আমরা ছেড়ে দিই, সুন্নাহ ইবাদতগুলো আমরা ছেড়ে দিই, কল্যাণ কাজগুলো আমরা ছেড়ে দিই, আমার নবী বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রেখে আর নফল ইবাদত করবে, একটা নফল ইবাদত করবে, একটা ফরজের সমান সওয়াব তার বান্দার আমলনামায় দান করে দেবে। একটা নফল ইবাদত, একটা ফরজের সমান, আর একটা ফরজ ইবাদত করবে, 70টা ফরজের সমান সওয়াব তোমার আমলনামায় দান করে দেবে। এবার তুমি কল্পনা করতে পেরেছ 5 ওয়াক্ত নামাজ কতজন ছেড়ে দিয়েছে, কত মানুষ ছেড়ে দিয়েছে। 5 7 35, 350 ওয়াক্ত সালাতের তুমি সওয়াব পাচ্ছ আল্লাহ পাকের পক্ষ থেকে। এটা স্পেশাল গিফট আমাদের জন্য, এগুলো আমাদের ধরতে হবে। আমরা বেশি দিন হায়াত পাবো না, মুসা আলাইহিস সালামের উম্মতের মতো 1000 বছর হায়াত পাবো না। আমরা 60 70 80 100 বছরের মধ্যে আমাদের মৃত্যুবরণ করতে হবে। এই অল্প সময়ের মধ্যে পুঁজি করে কবরস্থানে যেতে হবে। ঠিক না বেটি? প্রিয় উপস্থিত, এই আমলগুলো আমাদের করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জনের দোয়া বৃথা যায় না। কয়জনের দোয়া? 3 জনের দোয়া। মাজলুম ব্যক্তির দোয়া বৃথা যায় না। মাজলুম যদি জালিমের জন্য দোয়া করে, জালিমের তছনছ হয়ে যায়, তার চেয়ার তছনছ করে দেয় আল্লাহ পাক। ঠিক না ঠিক? জালিমের দোয়া আল্লাহ পাক কবুল করে নেয়। নবীজি বলেছেন, ইত্তাকি দোয়া আল মাজলুম, ও আমার উম্মতরা, তোমরা মাজলুমের দোয়াকে বেশি করে ভয় করো। মাজলুমের দোয়া আল্লাহ পাক কবুল করবে, টুডে টুমোরো কবুল করবেই। কবুল করেছে নাকি করে নাই? আওয়াজ দিয়ে বলি, করেছে নাকি করে নাই? করেছে। মা বাবার দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেয়। ছেলে সন্তানের জন্য যখন মা বাবা দোয়া করবে, এই দোয়া কবুল হবেই, এই দোয়া কবুল হবে। আর রোজাদার ব্যক্তিরা যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে, সেই দোয়া কবুল হবে। আরেকটা হাদিসের মধ্যে আসছে, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। এই 3 জনের দোয়া বৃথা যায় না। সুতরাং মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, কোনো ব্যক্তির উপর জুলুম করা যাবে, এই জুলুমকে ভয় করতে হবে। মা বাবার কাছ থেকে বেশি করে দোয়া নিতে হবে। পাশাপাশি মাহে রমজানে গুনাহকে কি করতে হবে? মোচন করতে হবে। রমজানের মূল যে রমজানের যে আল্লাহ পাক যে আমাদের উপরে ফরজ করেছে, এটার মূল কেন? সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ পাককে ভয় করতে পারো। আমরা যদি আল্লাহ পাককে ভয় করতে পারি, তাহলে আমরা কখনো চুরি করতে পারবো না, কখনো দুর্নীতি করতে পারবো না, কখনো হাইজ্যাকার হতে পারবো না। আজকে বাংলাদেশে অসংখ্য দুর্নীতি আছে না নাই? তার মনের মধ্যে তাকওয়া নাই, অন্তঃকরণের মধ্যে তাকওয়া নাই। তার অন্তঃকরণের যদি তাকওয়া থাকতো, তাহলে সে এই ধরনের কাজ করতে পারতো না। আমাদের কিন্তু কোটি টাকা দিলেও তো দুর্নীতি করতে পারবো না, কোটি টাকা দিলেও তো দুর্নীতি করতে পারবো না। কারণ আমাদের অন্তঃকরণে কার ভয় আছে? আল্লাহর ভয় থাকলে তো সেখানে পাহারাদারের দরকার নেই। যেমন হযরত ওমরের পাহারাদারের দরকার ছিল না। 1 বছর অতিবাহিত করার পরে রিজাইন লেটার দিয়েছে, আমাকে ইস্তফা দেওয়া হোক, দেয়নি। গল্পগুলো আমাদের জানা আছে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমিন বলে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।